বর্তমানে আমরা লক্ষ্য করছি রোদে প্রচণ্ড তাপ হওয়া সত্ত্বেও আমাদের শরীর ঘামছে না, কিন্তু এরকম রেকর্ড অতীতে ছিল না। আজ আমরা জানব কেন এমন হচ্ছে, এর রহস্য কি। ঘামের মূল উদ্দেশ্য হলো তীব্র গরমেও শরীরকে যেন ঠান্ডা রাখা যায়। অর্থাৎ আমাদের শরীর ঘামে মূলত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। যখন আমাদের শরীর প্রখর রোদে অতিরিক্ত গরম হয়ে যায়, তখন শরীর ঘাম তৈরি করে শরীরকে ঠান্ডা রাখার জন্য। ঘাম ত্বকের উপর দিয়ে বেরিয়ে এসে বাষ্পীভবনের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে। ঘাম বাষ্পে পরিণত হওয়ার জন্য তাপ শোষণ করে। এই তাপ শরীর থেকে শোষণ করে, ফলে ঠান্ডা হয়। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি, যখন আমরা রোদে দাঁড়াচ্ছি তখন প্রচণ্ড গরম অনুভব করছি, কিন্তু এত গরমেও আমাদের শরীরে কোনো ঘাম তৈরি হচ্ছে না। এর মূল কারণ হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা। জলীয় বাষ্প তাপ ধরে রাখতে সহায়তা করে। এ কারণেই ছায়ায় দাঁড়ালেও আমরা গরম অনুভব করি। বাতাসে জলীয় বাষ্প কম থাকলে ঘাম দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, ফলে আমরা শরীরে ঘাম জমে থাকতে দেখছি না, যদিও শরীর ঘামছে। কিন্তু যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট থাকে, তাহলে ঘাম তাড়াতাড়ি শুকাতে পারে না, কারণ বাতাস নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প নেওয়ার পর আর বেশি বাষ্প নিতে পারে না। তখন শরীর থেকে ঘাম বেরিয়ে শরীরের ত্বকে জমতে শুরু করে। এখন প্রশ্ন হলো, বাতাসে জলীয় বাষ্প কমে যাচ্ছে কেন? এর কারণ হলো গাছপালা কমে যাওয়া। গাছ প্রস্বেদন প্রক্রিয়ায় বাতাসে জলীয় বাষ্প তৈরি করে। গাছ কমে গেলে বাষ্প তৈরির সুযোগ কমে যায়, ফলে বাতাসে জলীয় বাষ্প কমে যায়। জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাসের মতো আচরণ করে এবং তাপ ধরে রাখে। জলীয় বাষ্প কম থাকলে রাতের বেলায় বায়ুমণ্ডল তাপ দ্রুত মহাশূন্যে ছেড়ে দেয়, ফলে রাতে ঠান্ডা অনুভব করি। বর্তমানে আমরা রাতের বেলায় আগের মতো তেমন গরম অনুভব করছি না। বিষয়টা এমন, দিনের বেলায় গরম কিন্তু রাতের বেলায় শীত। ঠিক এই ঘটনাটাই মরুভূমিতে হয়ে থাকে। তাহলে প্রশ্ন হলো, এই ঘটনা আমাদের কি বার্তা দিচ্ছে? বাংলাদেশ কি তাহলে মরুভূমি হতে চলেছে? এর উত্তর হচ্ছে হ্যাঁ। এটাকে বলা যেতে পারে আংশিক মরুকরণ। বাংলাদেশের উত্তরাঞ্চল তথা রাজশাহী অঞ্চল মরুকরণ এর শিকার হতে চলেছে। মরুকরণের কারণ মূলত একটাই, সেটা হলো জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা মরুকরণ প্রক্রিয়াকে সহায়তা করে। জনসংখ্যা বৃদ্ধি পেলে বেশি সংখ্যক খাদ্য ও বাসস্থানের প্রয়োজন হয়। অপরদিকে খাদ্য ও বাসস্থানের প্রয়োজন মেটাতে সবুজ উদ্ভিদ ধ্বংস করা হয়। এতে সূর্যের আলো সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ে, ফলে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়। ফলে নদ নদী খাল বিল শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়াটাই হলো মরুকরণ। আর এই ঘটনাই ঘটছে বাংলাদেশের উত্তরাঞ্চল তথা রাজশাহী অঞ্চলে। প্রশ্ন হলো, এই মরুকরণ থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব? এর এক কথায় উত্তর হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলে খাদ্য, পানি ও বাসস্থান নিজ নিজ নিয়ন্ত্রিত হতে শুরু করবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বৃদ্ধি, সরকারি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।